এই ইমো অ্যাকাউন্ট ব্যবহার করতে গিয়ে অনেকেই বিরক্ত হননি এমন লোকের সংখ্যা খুঁজে পাওয়াটা খুবই কষ্টকর। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ইমোর 5টি গুরুত্বপূর্ণ সেটিংস দেখাবো। এই সেটিংসগুলোর মাধ্যমে আপনি নিজে আপনার ইমোকে নিয়ন্ত্রণ করতে পারবেন। ইমো থেকে আপনি আর কখনোই বিরক্ত হবেন না। তবে একটা রিকোয়েস্ট আপনাদের কাছে অবশ্যই থাকবে, যদি ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর প্রত্যেকেই ভিডিওটাকে শেয়ার করে ফেসবুকের টাইমলাইনে রেখে দিবেন। তাহলে চলুন শুরু করি আজকের ভিডিও। তো প্রথমে আপনাকে ইমো অ্যাপসটি ওপেন করতে হবে। যদি এই অ্যাপসটি আপডেট করা না থাকে তাহলে আপনি গুগল প্লে স্টোর থেকে আপডেট করে নেবেন। এরপর প্রথমে আপনি এখান থেকে প্রোফাইল আইকনটির উপর ট্যাপ করবেন। প্রোফাইলে এসে এখান থেকে প্রথমে আপনি সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এই অপশনটিতে ট্যাপ করবেন। এখানে 1 নম্বরে যেই সেটিংসটি দেখাবো সেটা হচ্ছে পাসকোড লক। আপনি জাস্ট এইখানে ট্যাপ করবেন। তো ট্যাপ করার পর আপনি নিচে দেখতে পাচ্ছেন এনাবল নামে একটা অপশন রয়েছে, এইখানে ট্যাপ করবেন। এরপর আপনাকে সহজ একটি পাসওয়ার্ড দিতে হবে যেন সেটা আপনার মনে থাকে। তো এইখান থেকে আপনি একটি পাসওয়ার্ড টাইপ করবেন, তারপর এখানে আপনাকে পুনরায় পাসওয়ার্ডটি টাইপ করতে হবে। তো এইটা করা হয়ে গেলে আপনি জাস্ট ডান অপশনটির উপর ট্যাপ করে দিবেন। এই কাজটি যদি আপনি করে নেন তাহলে কিন্তু আপনি ব্যতীত আপনার ইমোতে কেউ প্রবেশ করতে পারবে না এবং আপনি কার সাথে চ্যাট করেন, কি চ্যাট করেন সেগুলো কিন্তু কেউ আর দেখতে পারবে না। কারণ যখনই অন্য কেউ আপনার ইমো অ্যাপসটি ওপেন করবে তখনই কিন্তু পাসকোড দিতে হবে, আর যেটা শুধুমাত্র আপনি একা জানেন, অন্য কেউ আপনার পাসকোড জানে না। এরপর আপনি এখান থেকে আরেকটা কাজ করবেন, O2 লক যে অপশনটা রয়েছে এখানে ট্যাপ করবেন। ট্যাপ করার পর এখানে 1 মিনিট এটা থাকবে সিলেক্ট করা, আপনি এখান থেকে জাস্ট এভরি টাইম এইটাকে সিলেক্ট করে দিবেন। তো সিলেক্ট করে দেওয়ার পর আপনি এখান থেকে ব্যাকে চলে আসবেন। মানে আপনি যখন এই ইমো অ্যাপসটা থেকে বের হয়ে আসবেন, তারপর যখনই ইমো অ্যাপসে প্রবেশ করবেন তখন কিন্তু আপনাকে পাসকোড দিতে হবে। আর আপনি যেহেতু এভরি টাইম সিলেক্ট করেছেন তার মানে আপনি অ্যাপস থেকে বের হয়ে আসার পরপরই লক হয়ে যাবে। তারপর আপনাকে পুনরায় সেই লকটি দিয়ে কিন্তু আবার আপনাকে ইমোতে প্রবেশ করতে হবে। এখন আমি আপনাদেরকে 2 নম্বর সেটিংস দেখাবো। তার জন্য আবার আপনাকে এখান থেকে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এখানে ট্যাপ করতে হবে। এরপর এখান থেকে আপনি একটু নিচের দিকে আসবেন। এখানে আসলে দেখতে পারবেন কল নামে একটা অপশন রয়েছে, এখানে ট্যাপ করবেন। এইখানে আসলে আপনি দেখতে পারবেন বাই ডিফল্ট এটা এভরি ওয়ান সিলেক্ট করা থাকে, অর্থাৎ যে কেউ চাইলেই কিন্তু আপনাকে ইমোতে কল করতে পারবে। এখন আপনাকে বিরক্ত করে এমন কেউ যদি ইমোতে কল করে এবং তাকে যদি আপনি ব্লক করে দেন, যেহেতু তার কাছে নাম্বারটা থাকবে সে চাইলে কিন্তু অন্য কোনো নাম্বার দিয়েও কিন্তু আপনাকে কল করে বিরক্ত করতে পারে। যদি বিভিন্ন নাম্বার থেকে একজনে আপনাকে বিরক্ত করে আপনি তো সবগুলো নাম্বার ব্লক করতে পারবেন না। সো ওই ক্ষেত্রে যে কাজটা করা যায়, আপনি এখান থেকে যদি মাই কন্ট্যাক্টস এইটাকে সিলেক্ট করে দেন তাহলে আপনার ফোনের মধ্যে যেই নাম্বারগুলো সেভ করা থাকবে শুধুমাত্র তারাই আপনাকে ইমোতে কল দিতে পারবে, এছাড়া আননোন নাম্বার থেকে কেউ কল দিতে পারবে না। এখন আমরা 3 নম্বর সেটিংস দেখাবো। আপনি দেখতে পাচ্ছেন এইখানে গ্রুপ নামে একটা অপশন রয়েছে। তো গ্রুপে আসার পর আপনি দেখতে পারবেন এখানে এভরিওয়ান সিলেক্ট করা রয়েছে। আর যদি এভরিওয়ান সিলেক্ট করা থাকে যে কেউ চাইলেই কিন্তু আপনাকে বিভিন্ন গ্রুপে অ্যাড করতে পারবে। আর ইমোতে যদি আপনি বিভিন্ন গ্রুপে অ্যাড হন তাহলে কিন্তু সেটা খুবই বিরক্তকর, কারণ এইখানে আজে বাজে গ্রুপে যে কেউ চাইলেই কিন্তু আপনাকে অ্যাড করে ফেলতে পারবে আপনার অনুমতি ছাড়া, যেহেতু আপনি এইখানে এভরিওয়ানটাকে পারমিশন দিয়ে রেখেছেন। সো ওই ক্ষেত্রে আপনি যদি উল্টাপাল্টা গ্রুপে জয়েন করতে না চান বা অন্যরা যেন আপনাকে জয়েন করাতে না পারে, তার জন্য আপনি এখান থেকে নোবডি সিলেক্ট করতে পারেন, অথবা আপনি মাই কন্ট্রাক্টস এইটাকে সিলেক্ট করতে পারেন। আর আপনি যদি কোনো গ্রুপে জয়েন হতে না চান তাহলে আপনি এখান থেকে নোবডি সিলেক্ট করবেন। এখন আমরা 4 নম্বর সেটিংস দেখাবো। আপনি এখানে দেখতে পাচ্ছেন মেথড ফর অ্যাডিং মি, আপনি জাস্ট এখানে ট্যাপ করবেন। আর এখানে আসলেই আপনি প্রথমেই দেখতে পাচ্ছেন ফোন নম্বর, মানে যার কাছে আপনার ফোন নম্বরটা থাকবে সে চাইলেই কিন্তু যে কোনো সময় আপনাকে ইমোতে অ্যাড করতে পারবে। ওকে, এখানে আপনি যদি ফোন নম্বরের অপশনটাকে এখানে ট্যাপ করেন, তারপর এখান থেকে যদি আপনি নট অ্যালাউ এখানে ট্যাপ করেন তাহলে কিন্তু আপনার ফোন নম্বর যদি কারো কাছে থাকে যে কেউ চাইলেই কিন্তু আপনাকে ইমোতে অ্যাড করতে পারবে না। আর আপনি যদি এখানে নাম্বারটাকে পারমিশন দেন, যদি অন করা থাকে তাহলে কিন্তু আপনার নাম্বারটা যার কাছেই থাকবে যে ফোনে সেভ করবে সে চাইলেই কিন্তু আপনাকে ইমোতে অ্যাড করতে পারবে। পাশাপাশি এখানে আপনি দেখতে পাচ্ছেন এই যে বয়েজ ক্লাব, পাবলিক গ্রুপ, প্রাইভেট গ্রুপ, এগুলোতেও কিন্তু যে কেউ চাইলে কিন্তু আপনাকে অ্যাড করতে পারে। এখন এই বয়েজ ক্লাবের মাধ্যমে কিন্তু সবচেয়ে বেশি সমস্যা হয়, আর তার জন্য আপনি এখান থেকে জাস্ট এই পারমিশনটাকে বন্ধ করে দিবেন। এই যে পাবলিক গ্রুপ, তারপর হচ্ছে এখান থেকে প্রাইভেট গ্রুপ, এগুলো অপশন বন্ধ করে রাখবেন। এখন আমি আপনাদেরকে 5 নম্বর সেটিংস দেখাচ্ছি। আপনি সরাসরি এখানে দেখতে পারবেন
প্রোফাইল প্রাইভেসি নামে একটা অপশন রয়েছে, এখানে ট্যাপ করবেন। উপরেই দেখতে পাচ্ছেন দুইটা সেটিংস, একটা হচ্ছে ব্লক স্ক্রিনশট ফর কল, আরেকটা হচ্ছে লক প্রোফাইল। ওকে, তো আমরা এখানে একটার উপর ট্যাপ করব এবং এইখান থেকে ব্লক স্ক্রিনশট ফর প্রোফাইল এখানে ট্যাপ করব। ট্যাপ করলে কি হবে, আমাদের প্রোফাইল থেকে কেউ স্ক্রিনশট নিতে পারবে না। প্রোফাইলে যে ছবি থাকবে, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে প্রাইভেসিটা বেশি দরকার হয়, সো ওই ক্ষেত্রে কিন্তু স্ক্রিনশট যেন কেউ নিতে না পারে তার জন্য আপনি প্রোফাইলটাকে ব্লক করে রাখতে পারেন। এরপর এখানে প্রোফাইল লক এখানে ট্যাপ করবেন। ট্যাপ করার পর আপনার প্রোফাইলটা মানে নর্মালি ফেসবুক প্রোফাইল যেভাবে লক করে রাখে সেম একইভাবে কিন্তু আপনি এখান থেকে প্রোফাইলটাকে লক করে রাখতে পারবেন। আর যদি আপনি প্রোফাইলটাকে লক করে রাখেন, শুধুমাত্র আপনার মানে আপনার ফোনে যে কন্ট্যাক্ট নাম্বারগুলো রয়েছে যাদেরকে আপনি সেভ করে রেখেছেন, শুধুমাত্র তারাই আপনাকে মানে ফুলফিল দেখতে পারবে, আপনার প্রোফাইলটা দেখতে পারবে। আর আননোন কোনো নাম্বার থেকে আপনার প্রোফাইল কেউ দেখতে পারবে না, প্রোফাইলটা কিন্তু লক করা থাকবে। তো এই ছিল ইমুতে বিরক্ত হওয়ার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য গুরুত্বপূর্ণ 5টি সেটিংস। এই সেটিংসগুলোর মধ্যে কোনটা আপনার সবচেয়ে বেশি উপকার হবে সেটা অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন। তো দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো আপডেট বা ইনফরমেশন নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।